আপনার বাস্তুকে পজিটিভ এনার্জি করতে আপনার বাড়ির যে মেন দরজা সেটা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। এই মেন দরজা আপনাকে বানাতে হবে দুটো পাল্লাতে। আগেকার দিনে দুটো পাল্লাতেই মেন দরজা হতো, এখন আমরা কিন্তু একটা পাল্লাতে করে নিয়েছি। সেটা কিন্তু দুটো পাল্লা করলে আপনার বেটার হবে। এবং কি করতে হবে, সকালবেলা উঠে আপনার বাড়ির যে দরজার যে চৌকাঠ হয়ে থাকে নিচের অংশটা, সেটাকে আপনাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। তারপরে গঙ্গা জল, তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো, গোলাপ জল, এইগুলো দিয়ে আপনারা চৌকাঠটাকে ভালো করে ধুয়ে দিন, অর্থাৎ অভিষেক করিয়ে দিন। এবং কি করতে হবে, মেন দরজার দুপাশে দুটো স্বস্তিক চিহ্ন আঁকবেন। সেটা অবশ্যই সিঁদুরে করবেন বা লাল কালারের করবেন। অনেকে বলে থাকেন যে উমুক দিকে যদি গেট হয় তাহলে উমুক কালারের স্বস্তিক চিহ্ন। এটা কিন্তু ভুল। আপনারা সবসময় স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে বা লাল কালার দিয়ে করবেন। এবং কি করবেন, এই দরজার সামনে এই আমের পল্লব দিয়ে আপনারা সাজাবেন। দেখবেন পুজো ঘর হলে আমরা আমের শাখা পল্লব দিয়ে আমরা কিন্তু সাজাই, সেরকমভাবে আপনারা সাজিয়ে দেবেন। সেটা 15 দিন অন্তর চেঞ্জ করবেন। এবং কি করবেন, এই দরজাকে যতটা ভালো করে সাজানো যায় সেটা সাজাবেন, সেটা আপনার জন্য বেটার হবে, আপনার বাস্তুর জন্য বেটার হবে। এবং প্রতিদিন আপনারা সেই দরজার সামনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই ঘিয়ের প্রদীপ বাস্তুতে একটা ভালো পজিটিভ এনার্জি নিয়ে আসে। তাই এইগুলো যদি আপনারা করেন, আপনার বাস্তুতে অনেক পজিটিভ এনার্জি বেড়ে যাবে।